রাতের গভীরতা যত বাড়ে, অন্ধকার যত গাঢ় হয়, কিছু জায়গা আছে যেখানে সময় থেমে যায়। হাওয়ার শব্দ যেন কান্নায় পরিণত হয়, আর বাতাসের প্রতিটি কণায় জড়িয়ে থাকে একটি অভিশাপ। আজকের গল্প সেই অভিশপ্ত মন্দিরের ব্যাপারেই। সেই গ্রাম যেখানে কেউ বাঁচে না, যেখানে আত্মারা আজও হাঁটে। আজ আমরা যাচ্ছি কুলোধারা গ্রামে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বঙ্গ এপিক্সের নতুন একটি এপিসোডে। আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে ঢুকতেই শরীর কেঁপে ওঠে, যেখানে আপনার ছায়াও আপনাকে ছেড়ে চলে যেতে চায়? কুলোধারা ঠিক তেমনই এক জায়গা। আর এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত মন্দির। সেই মন্দিরের ইতিহাস, রহস্য আর ভয়ানক সত্যই আজ আমরা খুলে বলবো, যেখানে লুকিয়ে আছে 200 বছরের পুরনো অভিশাপ। রাজস্থান ভারতের মরুভূমির রাজ্য। চারিদিকে শুধু বালি, খেজুর গাছ আর মাঝে মাঝে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম। এরই মধ্যে এক জায়গা আছে যেটি জয়সালমের শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে, কুলোধারা। দেখতে একটি সাধারণ ধ্বংসপ্রাপ্ত গ্রাম হলেও কুলোধারা আসলে এক ভয়ঙ্কর গাথার নাম। এই গ্রাম গড়ে তুলেছিলেন পালিওয়াল ব্রাহ্মণরা, অত্যন্ত বুদ্ধিমান এবং আত্মমর্যাদা সম্পন্ন এক সম্প্রদায়। তারা কৃষি, জ্যোতির্বিদ্যা এবং নির্মাণ কৌশলে অতুলনীয় ছিলেন। প্রায় 83টি পরিবার মিলে তৈরি করেছিলেন এই গ্রাম, এবং ঠিক গ্রামটির মাঝখানে ছিল একটি মন্দির, একটি পবিত্র স্থান যেখানে প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পূজা করা হতো। এই মন্দিরই ছিল কুলোধারার হৃদয়। কেউ অসুস্থ হলে এখানে চিকিৎসা চাইতে আসতো, কেউ বিপদে পড়লে এখানে আশ্রয় চাইতো, আর দেবতাকে সন্তুষ্ট রাখতে সবাই নিয়ম করে এখানে আসতো। কিন্তু যে মন্দির একদিন পুণ্য এবং আশীর্বাদের স্থান ছিল, তা কিভাবে হয়ে উঠল অভিশপ্ত এবং প্রত্যেকের মৃত্যুর কারণ? কথিত আছে তখন জয়সালমেরের রাজত্ব করতেন এক নিষ্ঠুর দেওয়ান, সালিম সিং। তার চোখ পড়েছিল কুলোধারার প্রধান পুরোহিতের সুন্দরী কন্যার ওপর। রাজা তার বাহিনী পাঠালেন মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য। পালিওয়ালরা আত্মসম্মান বোধে দৃঢ়। তারা রাজারানী কাউকেই ভয় পেতেন না। মেয়েকে বাঁচাতে তারা এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। পুরো গ্রাম রাতারাতি খালি করে দিয়ে চলে যায় তারা। কিন্তু যাওয়ার আগে তারা কেন্দ্রীয় মন্দিরে বসে করেছিল এক রহস্যময় যজ্ঞ। যজ্ঞের শেষে তারা এই মন্দিরে একটি অভিশাপ দিয়েছিল: এই মাটিতে আর কেউ কখনো বাস করতে পারবে না। এখানে যে আসবে সে আর জীবিত ফিরে যাবে না। এমন ভয়ানক অভিশাপ যা শুধু মাটি নয়, বাতাস, জল আর দেবতার মূর্তিতেও ছড়িয়ে পড়েছিল। সেই থেকে কুলোধারা হয়ে ওঠে মৃত্যু এবং অভিশপ্ত আত্মাদের বসতি। আপনি যদি এখন কুলোধারার মন্দিরে যান, দেখতে পাবেন চারিপাশে ধ্বংসস্তূপ, ছাদবিহীন ঘর, আর মাঝখানে সেই পুরনো মন্দির। ভেঙে পড়লেও ভিতরে একটি অলৌকিক কুয়াশা রয়ে গেছে। বলা হয় সন্ধ্যার পর মন্দির থেকে শোনা যায় ঘণ্টার আওয়াজ, অথচ কেউই মন্দিরে থাকে না। আরও অবাক করার মতো ব্যাপার, মন্দিরের ভিতরে নিয়ম করে ধূপ জ্বলে। যেদিন কেউ যায় না সেদিনও ধূপের গন্ধ পাওয়া যায়। কে জ্বালায় এবং কেন জ্বালায় এই ধূপ? বছরের পর বছর অনেক পর্যটক এই মন্দিরে এসে হারিয়ে গেছেন। কেউ ফিরে এসে বলেছে সে নিজের ছায়াকে দেখতে পেয়েছে তার পেছনে দাঁড়িয়ে। কেউ বলে তার নাম ধরে কেউ যেন ডেকেছে, কিন্তু চারিপাশে কেউ ছিল না। অনেকেই বলবে আত্মা, ভূত, এইসব গুজব। তাই 2011 সালে কয়েকটি প্যারানর্মাল এক্সপ্লোরেশন টিম যায় কুলোধারায়। তাদের সাথে ছিল নাইট ভিশন ক্যামেরা, ইভিপি রেকর্ডার এবং ইনফ্রারেড সেন্সার। তাদের উদ্দেশ্য ছিল এই অভিশপ্ত মন্দিরের কিছু প্রমাণ খুঁজে বের করা। ইভিপি রিপোর্টে জানা যায় রাত 2:33 মন্দিরের ভেতর থেকে পাওয়া যায় এক গভীর কণ্ঠ: ছোড় দো, ইহা সে চালা যাও। আশেপাশে কেউ ছিল না। এরপরেই হঠাৎই ক্যামেরা বন্ধ হয়ে যায়। ব্যাটারির সম্পূর্ণ চার্জ থাকা সত্ত্বেও সব ডিভাইসই একসাথে ডেড হয়ে যায়। 2019 সালে এক দম্পতি আসে। তারা বলে তারা এই মন্দিরে গিয়ে একটা কালো ছায়া দেখেছিল, যেটা দেয়ালের ভেতর গলে গিয়েছিল। পরের দিন মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে, বলে কেউ তার মাথার ভেতরে কথা বলছে। স্থানীয় মানুষজন আজও সন্ধ্যার আগে কুলোধারার দিকে তাকায় না। প্রতি বছর পূর্ণিমা রাতে কেউ একজন গোপনে গিয়ে মন্দিরে প্রদীপ জ্বালায়। কারা করে এটা কেউ জানে না। হয়তো পুরনো পালিওয়ালদের বংশধর এখনও এই অভিশপ্ত আত্মাদের শান্ত রাখার চেষ্টা করছেন। তো এখন প্রশ্ন হলো, এই মন্দির, এই অভিশাপ সত্যিই তো, নাকি শুধু ইতিহাসের কল্পকাহিনী? বিজ্ঞানীরা আজও ব্যর্থ হয়েছে এইসব ব্যাখ্যা করতে, আর স্থানীয়রা তো আজও মন্দিরের দিকে তাকিয়ে কাঁপে। তাহলে সত্যিটা কোথায়? প্রতিটি গল্পের পেছনে কিছু না কিছু বাস্তবতা থাকে, কিন্তু কুলোধারার মন্দিরের সেই বিরল জায়গা যেখানে বাস্তবতা আর অপ্রকৃতির লাইনটা মুছে গেছে।
আপনি অনুভব তো করতে পারবেন, কিন্তু দেখতে পাবেন না। এই ভয়ানক এবং অভিশপ্ত কাহিনী যদি আপনার গায়ে কাটা দাঁড়ায়, তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি কুলধারার এই মন্দিরে এক রাত কাটাতে পারবেন। আর আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এমন আরও ভয়ঙ্কর কাহিনীর জন্য।